দর্শক, বাংলা এডিশনের পক্ষ থেকে রাকিব জুয়েল আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি এখন আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনের সড়কে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু যখন এই পথ দিয়েই উপদেষ্টাদের গাড়িবহর আসছিল, তখন ঠিক এই রাস্তার মাথাতেই শিক্ষার্থীরা কিন্তু আবারও অবরোধ তৈরি করে এবং যার ফলে এই উপদেষ্টারা আবার কিন্তু ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন এবং তারা এখন ক্যাম্পাসে অবস্থান করছেন। আর শিক্ষার্থীরা রয়েছেন ঠিক এই রাস্তার এই সড়কটি, এই দিয়াবাড়ি গোল চত্বর যে জায়গাটি, সেই জায়গাটি জুড়ে, এবং শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবির যে বিষয়গুলি সরকার মেনে নিয়েছে, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার সংখ্যা নিরূপণের বিষয়টি। তবে শিক্ষার্থীদের সাথে এখানে বোঝাপড়ার জায়গাটি কিন্তু এখনও তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না, এবং আরেকটু সময় লাগবে বলেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের এই ক্ষোভের যে বহিঃপ্রকাশ তা ঠিক কোথায় গিয়ে পৌঁছায় তা দেখতে আমাদের আর একটু সময় অপেক্ষা করতে হবে। তবে শিক্ষার্থীরা যা বলছেন যে প্রাথমিকভাবে যদি আহত এবং নিহতদের সংখ্যা, সেই সংখ্যাটি যদি নিশ্চিত করা যায় এবং সঠিক সংখ্যা সামনে নিয়ে আসা যায় নাম পরিচয় সহ, তাহলে কিন্তু তাদের প্রাথমিকভাবে এই আজকের যে ক্ষোভের জায়গাটি সেটি অনেকটাই শান্ত পরিস্থিতি তৈরি করতেই পারে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, দিয়াবাড়ি গোল চত্বরে যে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে যে অবস্থান, এবং সেখানে তারা নানা রকম স্লোগান দিচ্ছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গতকাল যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের যে ঘটনায় শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন, শিক্ষক নিহত হয়েছেন, সেই ঘটনার পর থেকে আপনাদের সাথে আমরা সংযুক্ত রয়েছি, নানান রকম আপডেট দেওয়ার চেষ্টা করছি। এবং আজকে সকাল থেকেও কিন্তু আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলাম, এবং সকাল থেকে আপনারা দেখতেই পেয়েছেন যে সকাল 11টা থেকে কিন্তু এখানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীদেরকে, গণমাধ্যম কর্মীরাও ছিলেন সে সময়, তিনি বলেছেন যে সরকারের এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই, এবং তিনি আশ্বাস দিয়েছেন তাদের সে দাবি পূরণ বাস্তবায়নের বিষয়েও। তবে শিক্ষার্থীদের কঠোর দাবি যে এখন পর্যন্ত প্রায় একদিন পেরিয়ে গেলেও তারা যেটি বলছেন যে সঠিকভাবে এখনও নিহত এবং আহতদের সংখ্যা নিরূপণ করা হয়নি, এবং এক্ষেত্রে স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কর্তৃপক্ষ এবং সরকারের উদাসীনতাকেও দায়ী করছেন। সেনাবাহিনীর কথাও তারা বলছেন, সেনাবাহিনীর প্রতিও তাদের ক্ষোভ রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। সেনাবাহিনী গতকাল এই মৃতের যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন। সে বিষয়ে সেনাবাহিনীকেও ক্ষমা চাইতে হবে, এবং কেননা তারা দাবি করছেন তাদের একজন শিক্ষককে লাঞ্ছিত করেছে এবং শিক্ষার্থীদের সাথে অসম্মানমূলক আচরণ করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের উপরেও ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছে। গণমাধ্যম কর্মীরা যে সংখ্যা প্রকাশ করছে, সেই সংখ্যা নিয়েও তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু মাইলস্টোনের মোটামুটি উত্তপ্ত বলা চলে। আমরা অপেক্ষা করতে এই মুহূর্তে চূড়ান্ত কোনো ফলাফল আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে না। উপদেষ্টাদের বিষয়ে আপনাদের জানিয়েছি, সকাল থেকে কিন্তু তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে একাডেমিক ভবন, সেই ভবনে অবরুদ্ধ ছিলেন।
শিক্ষার্থীরা কিন্তু মাঠে অবস্থান করছিল, নানা রকম বিক্ষোভে নানা রকম স্লোগান তারা দিচ্ছিল। এবং সবশেষে খানিক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম, জানিয়েছিলাম আমরা যে উপদেষ্টারা বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু বেরিয়ে এলেও তার কিছুক্ষণ পরেই কিন্তু সড়ক পর্যন্ত তারা আসতে পারেনি। তার আগে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বসে পড়েছে এবং এখন কিন্তু এই দিয়াবাড়ির গোল চত্বর করে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছেন সড়কে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, শিক্ষার্থীরা এখন ঠিক এই অবস্থায় রয়েছে।